হাই! আমি সুপর্ণা। আমার 21 ডেজ হেলথি লাইফস্টাইল চ্যালেঞ্জের আজকে ডে 7। আগে আমি বেলা ১২টা ১২:৩০টায় ঘুম থেকে উঠলেও লাস্ট ৬-৭ দিন ধরে কিন্তু আমি ওই সকাল ৯টা ৯:৩০টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করি। তার সাথে আমি আরও একটা ভালো অভ্যাস করেছি যে ঘুম থেকে উঠেই স্নান করে নিই, নয়তো আগে তো স্নান করতে অনেকটা লেট হয়ে যেত। তো আজও আমি ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর প্রণাম করে সকালে আমি খালি পেটে যেগুলো খাই ওগুলো খাওয়া শুরু করলাম। কাল দোল পূর্ণিমা আর প্রতি বছরের মতো এবছরও দোল পূর্ণিমায় আমাদের বাড়িতে পুজো হবে, তাই সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত ছিল। আমার সব কিছু আজকে আমাকেই করতে হয়েছিল। আর কাল পুজো বলে আজকে বাড়িতে নিরামিষ খাওয়াটা যদিও বা আমার কাছে ভীষণ কষ্টকর, কিন্তু মাঝে মধ্যে তো খেতেই হয়, তাই না বলো? নিরামিষ বলে আজ আমি ব্রেকফাস্টে ডিম সেদ্ধও খেতে পারিনি। তারপর দেখলাম বাড়িতে ছাতুটাও শেষ হয়ে গেছে, তাই পাড়ার দোকানে গেলাম, গিয়ে ছাতুটা কিনে আনলাম। ছাতুটা বাড়িতে এনে আমি ছাতুর শরবত বানিয়ে খেলাম, আর তারপর একটা কলাও খেলাম। তারপর জোয়ানটায় লবণ লেবু মাখিয়ে আমি ছাদে রোদে দিতে গিয়েছিলাম। জোয়ানটা আমার কাছে নেশার মতো, খাবার ছাড়া থাকতে পারলেও জোয়ান ছাড়া আমি একদম থাকতে পারি না। তারপর দুপুরের দিকে জিমে গেলাম আর বাড়ি ফিরে লাঞ্চ করলাম। লাঞ্চের মেনুতে আজকে ছিল ভাত, পোস্ত আলু ভাজা, ডাল আর নিরামিষ একটা সবজি। খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখলাম সন্ধে হয়ে গেছে। কাল যেহেতু বাড়িতে পুজো আছে, তাই আমি আর আমার বোন আমরা দুজন মিলে শ্রী বানাচ্ছিলাম আর ১ কাপ গ্রিন টি খেয়ে নিলাম। তারপর আমরা সবাই মিলে নাড়ু বানিয়েছিলাম। আর তোমাদের তো আগেই বললাম আজকে বাড়িতে সবাই ভীষণ ব্যস্ত, তাই রাতে তরকারিটা আমিই বানিয়েছিলাম। ডিনারে ছিল রুটি আর সয়াবিন আলুর তরকারি। ব্যাস এইটুকুই।